একটা হলো যারা সচ্ছল ফ্যামিলির ছেলে, আরেকটা হলো যারা মিডিয়াম ক্লাস বা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আরেকটা হলো মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। দুটো ভাগে ভাগ করব। উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর মধ্যে দিয়ে সামাজিক সচেতনতার মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যুব মন্ত্রণালয় বা স্কিল ডেভেলপমেন্ট বোর্ড বা এসএ ফাউন্ডেশন করতে পারে, করে তাদেরকে উৎসাহিত করতে হবে। আমাদের বিভিন্ন টকশো সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটা বাজেট করে এটার ক্যাম্পেইন হতে পারে। কিভাবে হবে? দুটো ভাগ। যারা সচ্ছল তাদের বাবা মা তাদেরকে যা টাকা দেয়, আমি যদি অ্যামাউন্ট উল্লেখ না করেই বললাম, একটা মিনিমাম অ্যামাউন্ট তারা কিন্তু জমাতে পারে। তো যখন তারা এটা জমাবে, তারা 5 বছর একটা প্ল্যান করলো, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, এরকম একটা অনুপ্রেরণা দেওয়া হলো, তো 5 বছর তাদের একটা টাকা জমবে। ওই টাকা দিয়ে আপনি ফুড কোর্ট বললেন, ওই টাকা দিয়ে তারা শুরুতে একটা আইটি ফার্ম করা, এটার টাকা জমাতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর যারা বাবা তাদেরকে পড়াশোনার টাকা দিতে কষ্ট হয়, জমানোর টাকা তো আরো দুঃস্বপ্ন, তারা কিন্তু দেখা গেল কোচিং সেন্টারে ক্লাস নেওয়া, তারা দেখা গেল টিউশনি করছে, ওখান থেকে একটা টাকা কিন্তু জমাতে পারে। সেটা তারা করে এবং সেটা দিয়ে তারা দেখা যায় যে যেহেতু পরিবার থেকে পায় না, ওটা দিয়ে তাদেরই জীবন যাপন করা বা একটু বাবা মাকেও মাঝে মাঝে টাকা দেয় অনেকে, সেটা দিয়ে আপনি যদি শেখান, তাহলে সেখানে আপনি যদি দেখেন অবাক হবেন, যে টিউশনি করে সংসার নিজে চলছে, বাবা মাকে চালাচ্ছে, একটু সুযোগ থাকলে কিন্তু সে আইফোন কিনছে। তো তাকে আইফোন কেনা থেকে বিরত করে ওই মোটিভেশনটা দিতে হবে। তুমি ভিভো বা নর্মাল একটা মোবাইল কেনো, আর ওই 1.5 লাখ টাকার বাকি 1,25,000 টাকা তুমি জমাও, সেটা দিয়ে তুমি একটা ফুড কোর্ট কিন্তু শুরু করতে পারবা। তো এইভাবে দুটো পক্ষ, একটা হলো নিজে আর্ন করে করবে কষ্ট করে, আরেকটা হলো বাবা মা টাকা দিচ্ছে সেটা অপচয় না করে এটা উৎসাহমূলক কার্যক্রম করতে হবে, তাদেরকে মোটিভেটেড করতে হবে, মোটিভেটেড করে তুলতে হবে, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এন্টারপ্রেনারশিপের একটা যে টোটাল দেশ জুড়ে নতুন এন্টারপ্রেনার তৈরির প্রোগ্রামের আওতায় একটা প্রোগ্রাম, ক্যাম্পেইন প্রোগ্রামের মতো এরকম কিন্তু থাকবে থেকে, তখন সফল এইভাবে যারা হয়েছে তাদেরকে এরকম লাইমলাইটে নিয়ে আসতে হবে। তাহলে দুটো গ্রুপ, একটা হলো বাবা মা তাকে এমন টাকা দেয় নিজেই চলতে কষ্ট হয়, তারা তখন টিউশনি অথবা কোচিং সেন্টারে স্টুডেন্ট লাইফে তারা কাজ করে তাদের মধ্যে থেকে একটা গ্রুপ জমাবে। আরেকটা গ্রুপ জমাবে হলো যার বাবা মা বেশি টাকা দিচ্ছে, হাত খরচের টাকা দিচ্ছে, এখান থেকে জমানোর মতো উচ্চ মধ্যবিত্তর কিন্তু এই সুযোগটা আছে, সেখান থেকে কিন্তু করতে পারবে। আরেকটা গ্রুপ আপনি বলবেন যে অত মেধাবী না, সে তো টিউশনি করাতে পারবে না, সে দেখা গেল আপনার তাহলে সে তো জমাতে পারলো না। তাদের ক্ষেত্রে হলো একটা ব্যাপার হতে পারে, তারা দেখা গেল স্টুডেন্ট লাইফে পার্ট টাইম জব করতে পারে। তাহলে যার কোনো, বাংলাদেশে এই অপরচুনিটি অনেক কম। এই অপরচুনিটিটা বিভাগীয় পর্যায়ে আছে, মেট্রোপলিটনগুলোতে আছে, জেলা পর্যায়ে এটার ক্ষেত্রগুলোকে কিন্তু তৈরি করতে হবে। আপনি এখন দেখেন, আপনি যে কোনো শপিং মলে যান, আপনি কি আমরা 15 বছর আগে দেখিনি কোনো একটা আমাদের বোন সে ওই শপিং মলে পার্ট টাইম জব করছে। ছেলেদেরটা কিছুটা ছিল যারা পড়াশোনা করতো না। এখন কিন্তু আপনি শপিং মলগুলোতে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে, কাপড়ের দোকানগুলোতে আপনি কিন্তু দেখবেন সেখানে কিন্তু পার্ট টাইম জব ইন্ট্রোডিউস হয়েছে। এটা আস্তে আস্তে বাড়বে, আরও বাড়াতে হবে। এটা হঠাৎ করে কোনো ব্যক্তি কিন্তু করতে পারবে না, সময়ের সাথে সাথে এটা হবে। ওই সুযোগগুলো খুঁজে নিবে। আর কেউ তো কিছুই করবে না, তার হিসেব তো আলাদা। যে করতে চায় সে এরকম জব খুঁজে নিবে, আর যে আরো ভালো সে টিউশনি করাবে, সে কোচিং সেন্টারে পড়াবে। যে সচ্ছল সে তার বাবা মার টাকা থেকে জমাবে, ওখান থেকে এখনো 1.5-2 লাখ টাকা দিয়ে এসএমই লেভেলে বিজনেস করার মতো স্কোপ আছে। ওই বিজনেস একদিন বড় বিজনেসে কনভার্টেড হয়ে যাবে।